মেরাজ রজব মাসে হয়েছে এটা সুনিশ্চিত না। আমার কাছে কিতাব আছে মেরাজ কবে হয়েছে এই সম্পর্কে 10টা মতামত এই কিতাবে আছে। মাস নির্ধারিত না, বৎসরও নির্ধারিত না। দেখেন, আমি আপনাদেরকে খুব সংক্ষেপে শোনাই। হিজরতের 6 মাস আগে মেরাজের ঘটনা মক্কায় ঘটেছিল, প্রথম বর্ণনা। দ্বিতীয় বর্ণনা হিজরতের 8 মাস আগে। তৃতীয় বর্ণনা হিজরতের 1 বৎসর আগে। চতুর্থ বর্ণনা হিজরতের 1 বৎসর 2 মাস আগে, 14 মাস আগে। এর পরের বর্ণনা হিজরতের 15 মাস আগে। এর পরের বর্ণনা হিজরতের 17 মাস আগে। হিজরতের 1.5 বছর আগে। হিজরতের 3 বছর আগে মেরাজ সংগঠিত হয়েছিল। সর্বশেষ বর্ণনা, 10ম বর্ণনা, হিজরতের 5 বৎসর আগে মেরাজ হয়েছিল। মেরাজ সত্য ঘটনা, এটা সংগঠিত হয়েছিল। এ ব্যাপারে কেউ যদি দ্বিধা দ্বন্দ্ব সংশয় পোষণ করে ওর ঈমান থাকবে না, যেহেতু কোরআন দ্বারা হাদিস দ্বারা প্রমাণিত। তবে সময়টা কখন এই ব্যাপারে এতগুলো বর্ণনা আপনাদেরকে শোনালাম। অতএব রজব মাসেই হয়েছিল এই বিষয়টা অতি প্রসিদ্ধ, কিন্তু এটা হলফ করে বলা মুশকিল। এই জন্য রজব মাসে বিশেষ কোনো আমল নাই। 27শে রজব হয়েছে এটা তো আরও অনিশ্চিত। রজব মাসটাই নিশ্চিত না, তো 27শে রজবটা নিশ্চিত কেমনে হলো? এই জন্য 27শে রজবকে কেন্দ্র করে কোনো বিশেষ আমল নাই। মনে রাখবেন, 27শে রজব অনেকে রোজা রাখে, মেরাজের রোজা। ভাই, আল্লাহ রসুল থেকে এটা প্রমাণিত না, পরিষ্কার কথা। আপনি সারা বছর নফল রোজা রাখেন, কোনো অসুবিধা নাই, কিন্তু মেরাজের রোজা মনে করে রাখলে তখন এটা সমস্যা। 27শে রজবের আলাদা কোনো আমল নাই। 27শে রজবের রাত্রি জাগরণ করে শবে বরাতের মতো গুরুত্ব দেওয়া, মুকসুদুল মুমিনিন, নিয়ামুল কোরআন, এই রকমের কিছু অনির্ভরযোগ্য কিতাব আছে, সেগুলোতে বিভিন্ন নামাজ দেওয়া আছে। প্রথম রাকাতে কুল হু আল্লাহ এতবার, দ্বিতীয় রাকাতে এতবার পড়লে সারা জীবনের সব কাজা নামাজ এমনি আদায় হয়ে যাবে, নাউজুবিল্লাহ। এগুলো একেবারে সঠিক নয়, পরিষ্কার কথা। বৎসরের 365 দিন যেমন, 27শে রজবের দিনটাও তেমন, সেই রাতটাও তেমন। সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, পবিত্র রজব মাস চলছে। আজকে রজব মাসের 23 তারিখ। রজব মাস আসলে একটি দোয়া পড়তে হয়, আমরা আগেও আপনাদেরকে হয়তো স্মরণ করিয়েছি। মহব্বতের সাথে সেই দোয়াটি পাঠ করি। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ আমাদের রজব শাবানে বরকত দান করেন, রমজান পর্যন্ত আমাদের হায়াতকে দীর্ঘায়িত করে দেন। এখন থেকেই রমজানের পূর্ণ প্রস্তুতি নেওয়ার, আর রমজানটা শুধুমাত্র আমার আল্লাহর জন্য ওয়াকফ করার তৌফিক আমাদের দান করেন। রজব মাসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ হয়েছিল এমন একটি প্রসিদ্ধ বর্ণনা রয়েছে। এই জন্য পবিত্র রজব মাসকে মেরাজের মাস বলা হয়। মেরাজ কি জিনিস? মেরাজ আল্লাহ তাআলা আল্লাহর রসুলকে অলৌকিক একটা সৌভাগ্য দান করেছেন। নবীদেরকে আল্লাহ তাআলা বিভিন্ন অলৌকিক মুআজিজা দান করতেন। মুআজিজা এমন কিছু বিশেষ ঘটনাকে বলে, পৃথিবী এই বিষয়টা থেকে অক্ষম, পৃথিবী এটা পারে না। এটা হলো আল্লাহর কুদরতি বিষয়, যেটা আল্লাহ নবীদেরকে দান করেছেন। পৃথিবীর মানুষ এটা পারে না, এটাকে মুআজিজা বলা হয়। নবীদেরকে এরকম অলৌকিক কোনো বিষয় যদি আল্লাহ দান করেন তাহলে মুআজিজা।
আর ওয়ালি, আল্লাহর ওয়ালিদেরকে যদি আল্লাহ দান করেন অলৌকিক কোনো ঘটনা, এটাকে বলা হয় কারামাত। কি বলে? একই জিনিস, নবীদের ক্ষেত্রে মুআজিজা, ওলি আল্লাহদের ক্ষেত্রে কারামত। নাস্তিকরা এগুলো বিশ্বাস করতে চায় না। এবং আমাদের সমাজে কিছু মুসলমান আছে নাস্তিক মনা, ওনারা ওনাদের বিবেকে না ধরলে, বুদ্ধিতে না আসলে, যুক্তিতে না ধরলে ওনারা মানতে চান না। এমন কিছু নাস্তিক মনা মুসলমান আছে, আল্লাহর ওলিদের কারামত বললে ওনাদের গায়ে আগুন ধরে। কি কি বলে এগুলো সব অদ্ভুত কাহিনী, অদ্ভুত কাহিনী বলে। এমন কিছু লোকও কিন্তু আছে, তাহিরি মার্কা কিছু বক্তা আছে না নাই, যারা নাচে গায় ভণ্ডামি করে, এমন কিছু বক্তা আছে, উদ্ভট কাহিনী বলে, এমন কিছু লোকও আছে। তাই বলে আল্লাহর ওলিদের কারামাতকে আপনি মানতে চাইবেন না, এটা কিন্তু হয় না। আহলে সুন্নাত ওয়াল জামাত নবীদের অলৌকিকতা তথা মুআজিজায় বিশ্বাসী, পাশাপাশি আল্লাহর ওলিদের অলৌকিকতা তথা কারামাতে কি বিশ্বাসী। আল্লাহ রাব্বুল আলামিন যোগে যোগে বিভিন্ন নবীকে অলৌকিক বিভিন্ন বিষয় দান করেছেন, মুআজিজা দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের একজন নবী ছিলেন হযরত দাউদ। যেই যুগে হযরত দাউদ এই পৃথিবীতে এসেছিলেন সেই যুগটা ছিল অস্ত্র বানানোর যুগ, যেমন এখন কিছুটা। কার কাছে কত বিধ্বংসী অস্ত্র আছে তার শক্তি তত বেশি। সবাই দুনিয়াটাকে ধ্বংস করতে চায়, কেউ বাঁচাইতে চায় না। যারা মানব অধিকারের যত বড় স্লোগান দেয় ওরা দুনিয়াকে তত বেশি ধ্বংস করছে। কথা ঠিক কিনা? ধ্বংসের আয়োজন, রক্ষার আয়োজন নাই। হযরত দাউদ আলাইহিসসালাতু ওয়াসসালামের সেই সময়টা অস্ত্রের যুগ ছিল। অস্ত্র বিশেষজ্ঞ ছিলেন অনেকেই, কঠিন কঠিন অস্ত্র তারা তৈরি করত। আল্লাহ রাব্বুল আলামিন সেই যুগের নবী দাউদ আলাইহিসসালাতু ওয়াসসালামকে অস্ত্র বানানোর ব্যাপারে, অস্ত্র কারিগরির ব্যাপারে এমন জ্ঞান দান করেছেন, সেই যুগের সমস্ত অস্ত্র বানানোওয়ালা অক্ষম হয়ে গেছে। কি বিশেষ ক্ষমতা দিয়েছিলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَأَلَنَّا لَهُ الْحَدِيدَ أَنِ اعْمَلْ سَابِغَاتٍ وَقَدِّرْ فِي السَّرْدِ وَاعْمَلُوا صَالِحًا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমার নবী দাউদকে অস্ত্র বানানো শিখালাম। কিভাবে অস্ত্র বানাতে হবে আমি আল্লাহ নিজে তাকে তালিম দিলাম, পাশাপাশি তাকে বিশেষ ক্ষমতা দান করলাম। আলান্না লাহুল হাদিদ, অস্ত্র বানাইতে লোহা লাগে। হযরত দাউদের হাতে লোহা মোমের মতো নরম হয়ে যেত। লোহাকে বাঁকা করা কত কঠিন কাজ, আগুনে পোড়াইতে হয়, পিটাইতে হয়। এরকম আগুনে পোড়ানো বা এই কাজকর্মগুলো করতে গিয়ে কত মানুষ জ্বলে পড়ে যায়, কত মানুষ ক্ষত বিক্ষত হয়, কত মানুষ আহত হয়, আগুন নিয়ে কাজ করা। কিন্তু আল্লাহর নবী হযরত দাউদ আলাইহিসসালাতু ওয়াসসালামের হাতে শক্ত কঠিন লোহা মোমের মতো হয়ে যেত। আল্লাহু আকবার। আজ কাফে দাউদ আহেন মোমে শোধ, দর কাফে দাউদ আহেন মোমে শোধ। হযরত দাউদ আলাইহিস সালামের অলৌকিক ক্ষমতা ছিল, তার হাতে লোহা মোমের মতো নরম হয়ে যেত। তিনি যেভাবে ইচ্ছা আল্লাহর নির্দেশনা অনুযায়ী অস্ত্র বানাতেন। পৃথিবীর সবচেয়ে বড় অস্ত্র বিজ্ঞানী হলেন হযরত দাউদ। সুবহানাল্লাহ, এটা অলৌকিক। হযরত মূসা আলাইহিস সালামের হাতে একটা লাঠি থাকতো। আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসাকে মুআজিজা দান করতে যখন চাইলেন, আল্লাহ রাব্বুল আলামিন মূসা কালিমুল্লাহকে জিজ্ঞেস করলেন, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা। মূসা,
আপনার হাতে ওটা কি? হযরত মূসা আলাইহিস সালাম বললেন, হিয়া আসায়া, আল্লাহ গো, এটা আমার হাতের লাঠি। আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি ওয়ালিয়া ফিহা মাআরিব উখরা। এই লাঠি দিয়ে আমি ট্যাক লাগাইয়ে দাঁড়াই, আমার ছাগলগুলোর জন্য গাছের মধ্যে বাড়ি দিয়ে পাতা পাড়ি। এই লাঠি দিয়ে আমার কত কাজ আমি বলে শেষ করতে পারবো না। লাঠি দিয়ে তিনি কি করেন, লাঠি দিয়ে কদ্দুর কি করা যায় সেটা তিনি কোন রকম বললেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই লাঠির মধ্যে তার কুদরত, এই লাঠির মধ্যে আল্লাহ তাআলা হযরত মূসাকে মুজিজা দান করবেন সেটা দেখাতে চাচ্ছেন। আল্লাহ বললেন, আলকিহা ইয়া মূসা। মূসা, লাঠির কাজ যতটুকু আপনি বলছেন শুধু অতটুকু না, একটু হাত থেকে ফেলে দেখেন আর কি কি কাজ হয় লাঠি দিয়ে। আল্লাহু আকবার। ফাআলকাহা, হযরত মূসা আলাইহিস সালাম যখন লাঠিটা হাত থেকে ফেললেন, ফাইদা হিয়া হাইয়াতুন তাসআ, এই লাঠি বিশাল অজগরে রূপান্তরিত হলো। তাসআ, শুধু অজগর মানে মরা না, অজগর আবার এক প্রকারের মরা হয়, অজগর লড়তে পারে না। অজগরের একটা খাসলত, চিড়িয়াখানায় গিয়ে দেখবেন এটা যেমনি পড়ে রয়েছে মরার মতো, অমনি পড়ে আছে, ঠিক কিনা? হযরত মূসার হাতের লাঠি যখন অজগর হয়, আল্লাহ বলেন তাসআ, বিশাল দেহি অজগর, কিন্তু এই বিশাল দেহ নিয়ে সে এমন ভাবে নড়ছে যেমন পাতলা সাপ খুব জোরে নড়ে, দৌড়াচ্ছে। হযরত মূসা আলাইহিস সালাম এই লাঠিকে তো শুধু লাঠি বলে মনে করতেন, এই লাঠি যে এত বিশাল সর্পে পরিণত হবে এটা তো তিনি কল্পনাও করেন নাই। হযরত মূসা দিলেন দৌড়। কি করলেন? জোরে বলেন। দৌড় দিলেন। ওয়ালাম ইউআকিব, এত জোরে দৌড়লেন, পালালেন যে পিছনের দিকে আর তাকাচ্ছেন না। আল্লাহ রাব্বুল আলামিন মূসাকে ডাক দিলেন, খুযহা ওয়ালা তাখাফ সানুঈদুহা সিরাতাহাল উলা। মূসা দৌড়াবেন না, দৌড়াবেন না, ভয় পাবেন না, আসুন সাপটাকে ধরুন। আগে ছিল লাঠি, এখন সাপ। আপনি ধরবেন, আমি আল্লাহ আবার কুদরত দেখাবো, সাপকে লাঠি বানায়া দিব। লাঠি হলো সাপ, সাপ হবে লাঠি, এটাই আমার কুদরত। আল্লাহু আকবার। কিছুই কিছু নাই, সব আল্লাহর ইচ্ছা। সাপও লাঠি না, লাঠিও সাপ না, সব কার ইচ্ছা? আল্লাহ যখন যেটা ইচ্ছা করেন তখন সেটাই করেন, ঠিক কি ঠিক না? নিরাপত্তাকে আল্লাহ অনিরাপত্তা বানায় দেন, অনিরাপত্তাকে নিরাপত্তা বানায় দেন, ঠিক কি না? পৃথিবীর সবচেয়ে নিরাপদ শহর যেখানে আগুন জ্বলছে, এই জন্যই তো ধন কুবেররা সব কোটি কোটি হাজার কোটি টাকা বিনিয়োগ করে সুখের সংসার পেতেছে। জালেমের গোষ্ঠী, তোমাদের নিরাপত্তাকে আল্লাহ এমন নিরাপত্তাহীনতা বানায় দিলেন, পৃথিবীর ইতিহাসের নজির নাই। সব কার ইচ্ছা? আল্লাহর ইচ্ছা। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে যখন লাঠিটা ধরলেন, সাথে সাথে সাপটা ধরলেন, সাথে সাথে সাপ কি হয়ে যায়? জোরে বলেন, কি? লাঠি হয়ে যায়। আল্লাহ, এটা মুজিজা। সেই যুগটা ছিল জাদুকরি যুগ। জাদুকররা লাঠিকে, রশিকে সাপ বানাইতো, বিভিন্ন ভয়ঙ্কর প্রাণী বানাইয়া মানুষকে সব ভয় দেখাতো। হযরত মূসার হাতের লাঠি এত বিশাল অজগর হলো, একটা টান দিল, দৈত্যের মতো করে একটা টান দিল। ৭০,০০০ জাদুকরের এক হাতে লাঠি, এক হাতে রশি ছিল। ৭০ দুগুণে ১,৪০,০০০ সাপকে এক টানে লোকমা বানাইয়া ওই লাঠি নামক সাপ বা সাপ নামক লাঠি পেটের ভিতরে সাবার করে নিল। তালকাফ মা সানাউ, তারা যা বানিয়েছে জাদুকরি, তোমার এই লাঠি জাদুকরি লাঠি না, এটা কুদরতি লাঠি। আল্লাহ, এটা মুজিজা। এই জন্য জাদুকরি সমস্ত
সাপগুলোকে এক লোকমায় সে খেয়ে ফেলেছে। আল্লাহু আকবার, এটা মুআজিজা। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে চিকিৎসা বিজ্ঞানের উৎকর্ষতা পৃথিবীতে সাধিত হয়েছিল। চিকিৎসকের অভাব নাই, চিকিৎসা বিজ্ঞানের অভাব নাই। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এমন মুআজিজা দান করলেন, এমন চিকিৎসা ব্যবস্থা তাকে শিখালেন, কিয়ামত পর্যন্ত পৃথিবীর সমস্ত চিকিৎসা বিজ্ঞানী অক্ষম। কেউ পারবে না হযরত ঈসার মুআজিজার সাথে মোকাবেলা করতে। হযরত ঈসার মুআজিজা কি ছিল? ওয়া উবরিউল আকমাহা ওয়াল আবরাসা ওয়া উহয়িল মাউতা বিইজনিল্লাহ। জন্ম অন্ধ, মায়ের পেট থেকে চোখ নিয়ে আসে নাই। আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চোখের উপর হাত ফিরিয়ে দিলে সাথে সাথে দৃষ্টিশক্তি ফিরে পেত। আল্লাহু আকবার। পৃথিবীর কোনো ডাক্তার আছে যে চোখের উপর হাত মুলায়ে দিলে চোখ ফিরে আসবে? আছে? ওয়াল আবরাসা, কুষ্ঠরোগী, একেবারে সারা পৃথিবী চিকিৎসা এই কুষ্ঠরোগীর চিকিৎসায় ফেল হয়ে গেছে। হযরত ঈসা বলেন ওয়াল আবরাসা, আমি কুষ্ঠরোগীর উপর হাত বুলাইয়া দিলে সাথে সাথে সে সুস্থ হয়ে যায়। আছে কোনো ডাক্তার হাত বুলাইলে সুস্থ করবে? নাই। আরে আরো আজব, ওয়া উহয়িল মাউতা বিইজনিল্লাহ। পৃথিবীর সমস্ত জ্ঞান বিজ্ঞান একত্র হলেও কোনো মুর্দাকে জিন্দা করতে পারবে না। পারবে না কি? জোরে বলেন। কোন মুর্দার সামনে হযরত ঈসা আলাইহিস সালাম দাঁড়াইয়া যদি বলতেন কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে জীবিত হয়ে যাও, এই মরা মানুষ আল্লাহর হুকুমে জীবিত হয়ে দাঁড়ায়া যাইত। পারবে চিকিৎসা বিজ্ঞান? কিয়ামত পর্যন্তের জন্য সবাই অক্ষম। এমন শক্তি, এমন অলৌকিক বিষয় আল্লাহ হযরত ঈসাকে দান করেছিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকেও মেরাজ নামক অলৌকিক ক্ষমতা দান করেছেন, যেটা কোনো নবীকেও আল্লাহ দেন নাই। মেরাজ হলো সরাসরি নবীজির সাথে সাক্ষাৎ। কার? জোরে বলেন কার? আল্লাহর সাক্ষাৎ নবীজির সাথে। লক্ষাধিক নবী আল্লাহ পাঠিয়েছেন, কারো সাথে আল্লাহ সরাসরি সাক্ষাৎ দেন নাই। একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সরাসরি সাক্ষাৎ দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন দাওয়াত দিয়েছেন আমার নবীকে তার আরশে। নবীজি জানতেন নন, তিনি আরশের মেহমান। কোথাকার মেহমান? আল্লাহর আরশের মেহমান। আল্লাহু আকবার। নবীজি এই মক্কার জমিন থেকে বাইতুল মুকাদ্দাস হয়ে সাতবক আসমান পাড়ি দিয়ে কোথায় গেলেন? আল্লাহর আরশে গেলেন। কোথায়? ফাআওহা ইলা আবদিহি মা আওহা। আল্লাহ তার নবীর সাথে বিশেষ সাক্ষাৎ দান করলেন। সেখানে কেউ নাই, কেরামান কাতিবিনও নাই। মিয়ানে আশিক মাশুক রমজেস্ত, মিয়ানে আশিক মাশুক রমজেস্ত, কেরামান কাতিবিরা হাম খবর নিস্ত। আল্লাহর আল্লাহর হাবিবের মধ্যে কি আদান প্রদান হলো কেরামান কাতিবিনও জানে না। এটা আল্লাহ আর আল্লাহর হাবিব জানেন। কথা ঠিক কিনা? আল্লাহু আকবার। এই যে অলৌকিক ঘটনা, কিয়ামত পর্যন্ত আল্লাহ জানেন যে কিয়ামত পর্যন্ত মহাবিশ্বকে আবিষ্কারের একটা প্রতিযোগিতা চলতেই থাকবে। ঠিক কিনা? চাঁদ পেয়েছে, মঙ্গল গ্রহ পেয়েছে, চাঁদে যাইতে পারছে, মঙ্গল গ্রহে যাইতে পারে নাই। একটার পর একটা গ্রহ আবিষ্কার হবে। মহাশূন্যে কত কিছু তারা আবিষ্কার করবে। মহাশূন্যে যাওয়ার প্রচেষ্টায় কোটি কোটি ডলার নষ্ট করবে। ঠিক কি ঠিক কিনা? চাঁদে জায়গা বিক্রি হচ্ছে। চাঁদের জায়গাটা কার? কে বিক্রি করে? কোন পাগলে কিনে? আছে না নাই? জোরে বলেন আছে না নাই? মানুষ পাগলের যখন আর কোনো কাজ থাকে না, তখন চাঁদে গিয়া জায়গা কিনে। আছে না নাই?
আল্লাহু আকবার। মহাশূন্য নিয়ে কত গবেষণা। এই জন্য আল্লাহ তাআলা মহাশূন্যে অতিক্রম করে আরশ পর্যন্ত নবীকে পৌঁছায়া দিয়া কিয়ামত পর্যন্ত জন্য সারা বিশ্বের সমস্ত জ্ঞান বিজ্ঞানকে আল্লাহ অক্ষম করে দিয়েছেন। তোমরা এর 1000 ভাগের, লক্ষ ভাগের 1 ভাগও আবিষ্কার করতে পারবে না। ইতিহাসের প্রথম নভোচারী, ঊর্ধ্ব জগতের ভ্রমণকারী হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, এটা হইল মুজিজা, এটা হইল অলৌকিক বিষয়। সারা পৃথিবীর জ্ঞান বিজ্ঞান এতে অক্ষম। তবে আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহকে যে মুজিজা দান করলেন, অলৌকিক যে বিষয়টা, সৌভাগ্য সাক্ষাতের মতো বিষয় দান করলেন, সৌভাগ্য এমনি এমনি দান করেন নাই। এর আগে অনেক কষ্ট আছে, কষ্টের পরে মিষ্টি মিলে। কষ্টের পরে কি মিলে? কেষ্ট মিলে। কেউ বলে মিষ্টি মিলে। কষ্ট করতে হয়, পরিশ্রম করতে হয়, এরপরে গিয়ে ফলাফল পাওয়া যায়। একটা সময় কষ্ট করলে আরেকটা সময় আল্লাহ তাআলা সহজ করে দেন, সব কিছু ভোগ করার ক্ষমতা, শক্তি, তৌফিক দান করেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মেরাজের সৌভাগ্য এমনি এমনি পান নাই। মেরাজের ঘটনার আগে কি পরিমাণ ত্যাগ ইসলামের জন্য, কি পরিমাণ কোরবানি, কি পরিমাণ কষ্ট করেছেন, সেই ঘটনাগুলো যদি আলোচনা না করা হয়, মেরাজের আলোচনাটা অপূর্ণ থেকে যাবে। কথা কি বুঝতে পারছেন? জোরে বলেন, বুঝতে পারছেন? এই জন্য মেরাজের ঘটনার আগে, মেরাজ একটা অলৌকিক বিষয়, এটা আমি আপনাদের সামনে মোটামুটি বললাম। তবে এই অলৌকিক সৌভাগ্য দান করার আগে আল্লাহ তাআলা আর এই নবী কি কি কষ্ট করেছেন সেটা আপনাদেরকে একটু বুঝিয়ে বলবো। এই বুঝানোর আগ মুহূর্তে আমি শুধু একটু কথা বলবো। মেরাজ রজব মাসে হয়েছে এটা সুনিশ্চিত না। আমার কাছে কিতাব আছে, মেরাজ কবে হয়েছে এই সম্পর্কে 10টা মতামত এই কিতাবে আছে। মাস নির্ধারিত না, বৎসরও নির্ধারিত না। দেখেন, আমি আপনাদেরকে খুব সংক্ষেপে শোনাই। হিজরতের 6 মাস আগে মেরাজের ঘটনা মক্কায় ঘটেছিল, প্রথম বর্ণনা। দ্বিতীয় বর্ণনা হিজরতের 8 মাস আগে। তৃতীয় বর্ণনা হিজরতের 1 বৎসর আগে। চতুর্থ বর্ণনা হিজরতের 1 বৎসর 2 মাস আগে, 14 মাস আগে। এর পরের বর্ণনা হিজরতের 15 মাস আগে। এর পরের বর্ণনা হিজরতের 17 মাস আগে। হিজরতের 1.5 বছর আগে। হিজরতের 3 বছর আগে মেরাজ সংগঠিত হয়েছিল। সর্বশেষ বর্ণনা, 10ম বর্ণনা, হিজরতের 5 বৎসর আগে মেরাজ হয়েছিল। মেরাজ সত্য ঘটনা, এটা সংগঠিত হয়েছিল। এ ব্যাপারে কেউ যদি দ্বিধা দ্বন্দ্ব সংশয় পোষণ করে, ওর ঈমান থাকবে না, যেহেতু কোরআন দ্বারা হাদিস দ্বারা প্রমাণিত। তবে সময়টা কখন, এই ব্যাপারে এতগুলো বর্ণনা আপনাদেরকে শোনালাম। অতএব রজব মাসেই হয়েছিল, এই বিষয়টা অতি প্রসিদ্ধ, কিন্তু এটা হলফ করে বলা মুশকিল। এই জন্য রজব মাসে বিশেষ কোনো আমল নাই। 27শে রজব হয়েছে, এটা তো আরও অনিশ্চিত। রজব মাসটাই নিশ্চিত না, তো 27শে রজবটা নিশ্চিত কেমনে হলো? এই জন্য 27শে রজবকে কেন্দ্র করে কোনো বিশেষ আমল নাই। মনে রাখবেন, 27শে রজব অনেকে রোজা রাখে, মেরাজের রোজা। ভাই, আল্লাহ রসুল থেকে এটা প্রমাণিত না, পরিষ্কার কথা। আপনি সারা বৎসর নফল রোজা রাখেন, কোনো অসুবিধা নাই, কিন্তু মেরাজের রোজা মনে করে রাখলে তখন এটা সমস্যা। 27শে রজবের আলাদা কোনো আমল নাই। 27শে রজবের রাত্রি জাগরণ করে শবে বরাতের মতো গুরুত্ব দেওয়া, মুকসুদুল মুমিনিন, নিয়ামুল কোরআন, এই রকমের কিছু অনির্ভরযোগ্য কিতাব আছে, সেগুলোতে বিভিন্ন নামাজ দেওয়া আছে। প্রথম রাকাতে কুল হুয়াল্লাহ এতবার, দ্বিতীয় রাকাতে এতবার পড়লে সারা জীবনের সব কাজা নামাজ এমনি আদায় হয়ে যাবে, নাউজুবিল্লাহ। এগুলো একেবারে সঠিক নয়, পরিষ্কার কথা। বৎসরের 365 দিন যেমন, 27শে রজবের দিনটাও তেমন, সেই রাতটাও তেমন। আল্লাহ যেন আমাদের সকলকে স্মরণ রাখার তৌফিক দান করেন। আসুন, মেরাজের এই সৌভাগ্য লাভ করার আগে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
কি কি ত্যাগ করেছিলেন, কি কি কোরবান করেছিলেন। একটু আগে থেকে বলবো আমি। মক্কায় চরম নির্যাতন, নবী রাহমাতুল্লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্যাতনে অতিষ্ঠ হয়ে গেলেন। সাহাবায়ে কেরাম নির্যাতনে অতিষ্ঠ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে মক্কা ছেড়ে সুদূর হাবশায় হিজরত করে যাওয়ার অনুমতি দিলেন, ইথিওপিয়ায় চলে যাওয়ার অনুমতি দিলেন। ইথিওপিয়ার বাদশাহ ছিলেন নাজ্জাশী, তিনি ন্যায়পরায়ণ ছিলেন। সাহাবায়ে কেরাম দুইবার হিজরত করলেন। সর্বশেষ শতাধিক সাহাবী মক্কা থেকে হিজরত করে নির্যাতন থেকে বাঁচার জন্য হাবশায় চলে গেলেন। মক্কার লোকেরা টেরও পায় নাই। মক্কার লোকদের মাথা নষ্ট যে শতাধিক সাহাবী হিজরত করে হাবশায় চলে গেল, আমরা জানলামও না। এই সাহাবীরা নিজের মাতৃভূমি ত্যাগ করে হাবশায় গিয়ে একটু শান্তিতে দিন কাটাবে, ওই হিংসুক মক্কাবাসী এটাও সইতে পারল না। হাদিয়া উপঢৌকন দিয়া হাবশায় পাঠালো। হাবশার বাদশাকে হাদিয়া দিয়া এই লোকগুলোকে কোনোভাবে আবার মক্কায় নিয়ে এসে নির্যাতন করা যায়। কিন্তু আল্লাহর কি হিকমত, দীর্ঘ আলোচনা, আমি খুব সংক্ষেপ করে বলছি। হাবশার প্রেসিডেন্ট নাজ্জাশী বাদশাহ মক্কার এই দুষ্ট লোকগুলোকে ফেরত দিলেন, তাদের হাদিয়া উপঢৌকন ফেরত দিলেন, মুসলমানদের ফিরিয়ে দিলেন না। মক্কার লোকেরা ব্যর্থ হয়ে ফিরে আসলো। মনে খুব কষ্ট, নির্যাতন করতে পারলো না, নির্যাতন থেকে বেঁচে গেল মুসলমান। দুনিয়ার কাফেররা মুসলমানদেরকে কষ্ট দিতে পারলে ওরা খুশি, ঠিক কি ঠিক না? মুসলমান মরলে ওদের উৎসব, ওরা যুদ্ধ বাঁধাইয়া অথবা যে কোনো অন্য অজুহাতে সারা বিশ্বের মুসলিম নিধনের ওরা মেতে উঠতে চায়, ঠিক কি ঠিক না? আমাদের ওদের কথা মনে রাখতে হবে। এরা দুষ্ট। যখন মুসলমানরা সফল হিজরত করে হাবশায় ভালো আছে, ফিরে আনতে পারলো না, মনে বড় জ্বালা। এর মধ্যে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হয়ে যান। ঘটনা কিন্তু আপনারা জানেন, রাসূলুল্লাহকে হত্যা করতে গিয়া হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর হাতে হাত দিয়া কালমা পড়ে মুসলমান হয়ে যায়। হযরত ওমর যখন মুসলমান হলেন, ইসলামের কার্যক্রম এতদিন গোপনে চালানো হতো। দারুল আরকাম নামক মাদ্রাসার অবস্থান গোপন। হযরত ওমর মুসলমান হওয়ার সাথে সাথে ওমর ঘোষণা করলেন, আর কোনো বিষয় গোপনে হবে না। ইয়া রাসূলুল্লাহ, আমরা সত্য ধর্মের অনুসারী কিনা? বলে যে নিশ্চয়ই। আপনি সত্য নবী কিনা? নিশ্চয়ই। আমাদের আল্লাহ সত্য কিনা? নিশ্চয়ই। হযরত ওমর বললেন, যখন সবই সত্য, কেন সত্য গোপন থাকবে? আল্লাহু আকবার। সিরাতের কিতাব পড়ে দেখুন, অনেকে আছেন নারায়ে তাকবীরের স্লোগান শুনলে ওদের গা জ্বালা করে, আছে না নাই? আপনি হযরত ওমরের ইসলাম গ্রহণের ঘটনা পড়ুন। হযরত ওমর যখন কালমা পড়লেন, খুদ রাসূলুল্লাহ তাকবীরের আওয়াজ দিলেন, আল্লাহু আকবার। আর রাহিকুল মাকতুম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জীবনী গ্রন্থে আছে, হযরত ওমর মুসলমান হওয়ার পর মুসলমানরা গোপন আস্তানা থেকে মিছিল নিয়ে বের হয়। কি নিয়ে বের হয়? 3টা সারি করা হলো। আল্লাহর রাসূল মাঝখানে, ডান পাশে ওমর, বাম পাশে হযরত সাইয়্যিদুশ শুহাদা হামজা রাদিয়াল্লাহু আনহু, পিছনে মুসলমানরা সারিবদ্ধভাবে দারুল আরকাম গোপন আস্তানা, গোপন মাদ্রাসা থেকে তারা মিছিল করতে করতে বের হইয়া কাবা চত্বরে উপস্থিত হন। সেই মিছিল ছিল নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহু আকবারের স্লোগান শুনলে মুমিন মুসলমানের কলিজা খুশিতে ভরে যাওয়ার কথা। মুসলমানের এই দলের ভিতরে ঘাপটি মারা কিছু মুনাফেক মার্কা দুষ্ট লোক আছে, তাকবীরের স্লোগান শুনলে ওদের কলিজা সংকুচিত হয়ে যায়।
হার্ট ফেল করবে করবে অবস্থা, চোখ বড় বড় হয়ে যায়, মনে হয় যে আজরাইল দেখে। আছে না নাই? অথচ রাসূলুল্লাহ তাকবীরের আওয়াজ দিয়েছেন। হযরত ওমর মুসলমান হয়ে যাওয়ার পরে কাফেরদের জ্বালা বেড়ে গেছে। হায় 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 হায়, সবই তো মুসলমান হয়ে গেল, এখন ইসলাম প্রকাশ্যে। ওই দুষ্ট কাফেররা চূড়ান্ত প্রস্তাব আবু তালেবের কাছে নিয়ে গেল, মুহাম্মদুর রাসূলুল্লাহকে ক্ষান্ত করেন, না হয় মুহাম্মদুর রাসূলুল্লাহকে আপনি ক্ষান্ত করতে না পারলে আমাদের হাতে সুপর্দ করেন, আমরা তার ব্যাপারটা দেখব, আমাদের হাতে দিয়ে দেন, আপনি পারেন না। আবু তালেব দেখলেন যে কাফেরদের মোকাবেলা করা কঠিন হচ্ছে একা একা, এই জন্য রাসূলুল্লাহর বংশের লোকগুলারে তিনি একত্র করলেন, একটা ছোট্ট গোপন মজলিস করলেন। রাসূলুল্লাহর বংশের নাম বনু হাশেম, বনু মুত্তালিব বংশ। মুসলমান কাফের সবাই একসাথে হলো, ওই বংশের লোকেরা, আত্মীয়র সবাই। আবু তালেব ছোট্ট একটি ভাষণ দিলেন যে মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদের বংশের লোক। তিনি একটা দাওয়াত দিচ্ছেন, আমি চাচা, আমি এখনো মুসলমান হই নাই, কিন্তু আমি তার পক্ষে আছি, আমার রক্ত তার মধ্যে আছে, আমি তাকে কাফেরদের হাতে তুলে দিব না। আল্লাহু আকবার। তোমরা কারা আছো? মুসলমান হলেও মুসলমান না হলেও আমার ভাতিজার পক্ষে কারা আছো? গোটা বনু হাশেম, বনু মুত্তালিব আবু তালেবের ডাকে সাড়া দিয়ে, আহ্বানে সাড়া দিয়ে তারা বলল, কালমা পড়ছি আর না পড়ছি, মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদের বংশের বাতি, তার পাশে আমরা আছি। শুধু এক হতভাগা, নাম হলো আবু লাহাব, আমার নবীর আপন চাচা। এই বিশাল গোত্র থেকে সেই দুর্ভাগা, সে হতভাগা কপাল পড়া একা বের হয়ে যায়, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর পক্ষে নাই। এই দুষ্ট লোকটা ছাড়া গোটা বনু হাশেম, বনু মুত্তালিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হেফাজতে তার পাশে দাঁড়ালেন। আল্লাহু আকবার। মক্কার লোকদের মাথা নষ্ট অবস্থা, সর্বনাশ, সব দিক থেকেই তো মুসলমান এগিয়ে যাচ্ছে, মুহাম্মদুর রাসূলুল্লাহর মিশন এগিয়ে যাচ্ছে, আমরা কোনোভাবে কুলাতে পারছি না। এইবার এই দুষ্টরা চূড়ান্তভাবে মুসলমানদেরকে কষ্ট দেওয়ার পদক্ষেপ গ্রহণ করলো। কি পদক্ষেপ গ্রহণ করলো? আর সেই পদক্ষেপের পর কেমন কষ্ট মুসলমানরা পেল, এরপর কি হলো? এরপর মেরাজ হলো। ইনশাআল্লাহ আল্লাহ যদি বাঁচায় রাখে আগামী জুমায় ধারাবাহিকভাবে সে আলোচনা করব। আল্লাহ আমাদের সকলকে ইসলামের পক্ষে, নবীর পক্ষে, কোরআনের পক্ষে সবসময় থাকার তৌফিক দান করেন। আমিন।